হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলা উঠে কাজকর্ম তো অনেকটাই এগিয়ে নিয়েছি, ওই জন্য ব্লগটা স্টার্ট করতেও দেরি হয়ে যাচ্ছে। কেন, সকালে রান্নার দিকে ঝামেলা ওটা তো মেটানো হয়ে গেছে, আর এতক্ষণ আমি কাঁচা ধোয়াও কিছু করেছি, তাও দেখাচ্ছি। এই দেখো, জানলার সাইড দিয়ে সব আমি দড়িতে মেলে দিয়েছি। আর ওই দিকেও দড়িতে রয়েছে, ভিতরের দিকে মানে উঠোনের দিকে দড়িতেও সব দেওয়া আছে, পরে দেখাচ্ছি। আর ওইগুলো সব করে গুছিয়ে নিয়ে কিছুটা জামা কাপড় তো অনেকগুলোই জড়ো হয়েছিল, কদিন কাচতে পারিনি জানো তো। আর আজকে বলি একটু টাইম আছে যখন, আর সকাল থেকে বসলে না একটু দেরিই হয়ে যায়, তো ওই কারণে আজকে সকাল থেকে একটুও বসার টাইম পাইনি। একটানা কাজ করে নিচ্ছি, নিয়ে এবার স্নান টান করে তারপরে বসবো ভেবেছি। তো কাঁচা ধোয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল, এবারে ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে মোছামুছি করে নিই, তারপরে স্নানে যাব। তো এই করতে করতেই অনেকটাই বেলা হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর ওখানে কিছুটা জামা কাপড়ও জড়ো হয়ে আছে এই যে চেয়ারে, এটাকে গোছাবো এখন না, একটু পরে। আর প্রচণ্ড গরম লাগছে, কাজ করতে করতে না একটানা কাজ করা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। ওই জন্য সুমনাও ওপর থেকে কাজ করে এসে একটু পাকার তলায় বসে নিয়েছে, নিয়ে তারপরে আবার নিচে এসে আবার কাজ করছে। আর আমিও তাই একটু করে দাঁড়াচ্ছি, একটু করে কাজ করছি, কিছু করার নেই, এত গরম লাগছে। আর সন্ধেবেলা হলেই ছাদে গিয়ে বসে আছি। আর ছাদটায় তবু একটু ঠান্ডা আছে, মশা আছে যদিও, তা হলেও একটু তবু ঠান্ডা আছে। তো এই করতে করতেই সময় চলে যাচ্ছে। তো চলো কাজগুলো করে নেওয়া যাক, তারপরে পরে কথা বলবো আবার। আর সব কাজ করে নিয়ে চলে এলাম স্নান করে। আর এবার সবাইকে খেতে দিয়ে দিই, সব যে যার সোনাই সুমনা সব ঘুমাচ্ছে, ওরা কাজ ফাজ সেরে নিয়ে ঘুমাচ্ছে। এবার আমি ভাতটা দিয়ে দিই, তারপরে খেতে আরম্ভ করবো। আর আজকের রান্নাটা দেখ কী করেছি, ঝোল আর শাক ভাজা। এটা হচ্ছে মাছের ঝোল আর শাক ভাজা। আর এখানে হাঁড়িতে আছে ভাত। দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, কেন এখন ঘড়িতে বাজে 8:30। দুপুরের পর থেকে আর এই ক্যামেরা অন করলাম কেন, ঘুমাচ্ছিলাম। এতক্ষণ না, উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠে পড়েছি, কিন্তু এত ঘুম পাচ্ছে, শরীরটা ভালোই লাগছে না, খালি যেন বমি পাচ্ছে। তো এতক্ষণ সোনাইকে একটু পড়তে বসিয়েছিলাম, ওকে নিয়ে একটু পড়াগুলো দেখিয়ে দিলাম, যেহেতু কালকে ওর পরীক্ষা। তো ওই কারণে আর ক্যামেরা অন করিনি, এখন এলাম। তো এখন যাব ওই ঘরে কম্পিউটারে ফটো সিলেক্ট করতে। পাপাই কিছু বেছে রেখেছে, তারপর সেগুলোকে একটু দেখে নেব। সবাই 1 এপ্রিল করে, আজ 4 তারিখ। আমারও সময় আসবে, ঠিক আছে। এখন রাত্রি 10টার সময় এদের টিফিন হচ্ছে, আর একজন রান্না করছে, দাঁড়াও। কালারটা হেভি এসছে, দেখে মনে হচ্ছে। খেতে কিরকম হবে বলতে পারবো না, খেতে কিরকম হবে। একটু হলুদ দিতে হবে, হলুদটা কম কম। হলুদ দাওনি, সাদা করবে তরকারি, কিন্তু হলুদ হলুদ লাগছে, মানে লঙ্কা গুঁড়ো দিয়েছে বলে তাই। লঙ্কা কিচ্ছু দিই। তা লাল হলো কেন? টমেটো সস দিয়েছে ওই জন্য। সকাল থেকে অনেক কাজ আমি করেছি, ওই জন্য বিকেলবেলাটায় বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি, মানে ছুটি নিয়েছি, যদিও ছুটি ঠিক না, মানে সোনাইকে পড়াচ্ছিলাম, পড়তে থেকে উঠে
পড়িয়ে উঠে আবার কম্পিউটারে বসেছিলাম একটু, তো ওখানে কাজগুলো করে নিয়ে আবার কাজ করতে করতেই 10টা বেজে গেছে, 9:30 পৌনে 10টা বেজে গেছে। ওই জন্য সুমনা গেল রান্নাঘরে, আর তারপরে অভিজিৎ এসে বললো তাহলে আমি তরকারিটা করে দিচ্ছি, তো হয়েই গেল, সবাই মিলে করলো, হয়ে গেল। ওই জন্য আমাকে আর যেতে হলো না। এখন ওদের তরমুজ ছিল, একটু কেটে দিলাম, ওরা খাচ্ছে বসে বসে। আর আমি এবারে যাব, একটু জামা কাপড়গুলো গোছানোর আছে, ভাবছি এই কালকেই গোছাবো, আজকে আর ভাল লাগছে না। আর আজকে না আমার খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে, এতটাই ঘুম পাচ্ছে। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।